বিশ্ববাজারে সোনার রেকর্ড দরপতন, বাংলাদেশেও কমল ৮,৩০০ টাকা। বিশ্ববাজারে দীর্ঘ ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়েছে সোনার বাজার। একদিনের লেনদেনে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬.৩%। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নেমে এসেছে প্রায় ৪,০০০ মার্কিন ডলারের কাছাকাছি। এই তথ্য নিশ্চিত করেছে বিশ্বখ্যাত আর্থিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। চলতি বছর জুড়ে সোনার দাম ক্রমাগত বেড়ে ৫৫ থেকে ৫৭% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, কিন্তু হঠাৎ এমন ভয়াবহ পতনে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। শুধু সোনা নয়, রূপার দামেও পড়েছে বড় ধরনের প্রভাব। দরপতনের কারণ, বিশ্লেষকদের মতে সোনার দামের এই রেকর্ড পতনের পেছনে রয়েছে একাধিক আন্তর্জাতিক কারণ। প্রথমত, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। বিশ্ববাজারে ডলার শক্তিশালী হলে সোনার দাম সাধারণত কমে যায়, কারণ ডলারে নির্ধারিত এই ধাতু অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য বেশি ব্যয়বহুল হয়ে পড়ে। দ্বিতীয়ত, ভূরাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা। বিশ্বে যুদ্ধ, সংঘাত ও উত্তেজনা কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ হ্রাস পেয়েছে। তৃতীয়ত, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য আলোচনার ইতিবাচক অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। এইসব কারণ মিলিয়ে সোনার দাম আন্তর্জাতিক বাজারে নেমে আসে ঐতিহাসিকভাবে। ডিসেম্বরের ডেলিভারির গোল্ড ফিউচার দামের পতন ঘটে প্রায় $29.90 বা 0.60%। বাংলাদেশে প্রভাব, আন্তর্জাতিক দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বুধবার ২২ অক্টোবর ঘোষণা দিয়েছে দেশের বাজারে সোনার দাম ১,৮,৩৩২ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য কাঠামো অনুযায়ী বৃহস্পতিবার ২৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া দামের তালিকা হল: ২২ ক্যারেট সোনা ভরি ২,১৭,৩৮২ টাকা, ২,০০,৯৯৫ টাকা কমেছে ৮,৩৮৭ টাকা। ২১ ক্যারেট সোনা ভরি ২,০০,৭৫৩ টাকা, ১,৯৯৫০১ টাকা কমেছে ৮,০০২ টাকা। ১৮ ক্যারেট সোনা ভরি ১,৭৭,৮৫৩ টাকা, ১,৭০,৯৯৪ টাকা কমেছে ৬,৮৫৯ টাকা। সনাতন পদ্ধতি ১,৪৮,০৭৪ টাকা, ১,৪২,২১৯ টাকা কমেছে ৫,৮৫৫ টাকা। এর আগে মাত্র ৩ দিন আগে ২০ অক্টোবর তারিখে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এক ভরির দাম ছিল ২,১৭,৩৮২ টাকা, অর্থাৎ কয়েকদিনের ব্যবধানই দাম কমল প্রায় ৮,০০০ টাকারও বেশি। রূপার দামও নিম্নমুখী। সোনার পাশাপাশি রূপার দামও কমেছে। ২২ ক্যারেট রূপার ভরি এখন ৫,৪৭১ টাকা, যা আগে ছিল ৬,২০৫ টাকা, অর্থাৎ কমেছে ৭৩৫ টাকা। এই দরপতনে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে সোনার দাম আরও কিছুটা কমতে পারে। বিশ্লেষণ, বিশ্ববাজারে সোনার দাম নির্ভর করে মূলত ৩টি বিষয়ের ওপর। ১. বাণিজ্যিক বাধা বা অনিশ্চয়তা। ২. যুদ্ধবিগ্রহ বা ভূরাজনৈতিক উত্তেজনা। ৩. কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নীতি। এই ৩টি উপাদান বর্তমানে তুলনামূলক স্থিতিশীল থাকায় সোনার চাহিদা কমে গেছে, ফলস্বরূপ দামও কমছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি সংশোধনী পতন, যা দীর্ঘমেয়াদে বাজারকে আরও ভারসাম্যপূর্ণ করতে পারে। ১২ বছরের মধ্যে এই রেকর্ড পতন বৈশ্বিক অর্থবাজারে এক বড় ধাক্কা বয়ে এনেছে। যেখানে একসময় সোনাকে ধরা হতো সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে, সেখানে এখন বিনিয়োগকারীদের নতুন করে ভাবতে হচ্ছে বিকল্প সম্পদের দিকে। বাংলাদেশেও এর প্রতিফলন স্পষ্ট। এক ভরিতে দাম কমেছে ৮,৩০০ টাকারও বেশি। তবে এই পতন সাময়িক নাকি দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর।